তুই এটা কি করলি? আরে বড় ভাই তো বলছে। কোন ভাই কইছে? আরে বাদশা ভাই বলছে। বাদশা ভাই কইছে? তাহলে চল। কিরে রকি কই? রকিরে তো সকাল ধরে দেখতাছি না, ওর তো কোনো খোঁজ খবর পাইতাছি না। কই কথা গাছ না কে তোরা? কি হইছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বহ। রকি, জি ভাই বলেন। তোমার নামে তো আজ কয়দিন খালি বিচার আইতে আছে। থানা পুলিশ আর কত সামলামু। আজকে তুমি কিন্তু ওই যে বাগান বাড়ির সামনে একটা পোলারে মারছো, ওই খবরও কিন্তু আমার কাছে আসছে। কি করবো ভাই কোন? আপনার নামে কেউ আমার কাছে কিছু কইলে আমার মাথা ঠিক থাকে না, তাই শালারে মাইরা দিছি। কি করবো? বাইরে তো ভালোবাসস। আরে ভাই ছোটকাল থেকে আপনি আমারে পালছেন, আপনারা ভালোবাসেন না? আয় ভাই, আমার বুকে আয় ভাই। কিরে নাই তোর বাড়ির কি খবর? তোর এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো তোর কি খবর? বাদশা ভাই কি বললো টলো? বাদশা ভাই বলছে আজকাল নাকি আমার নামে বাদশা ভাইয়ের কাছে নালিশ টালিশ দিতে আছে মানুষে, আমি নাকি মারপিট করি। দোস্ত দেখ তো সুন্দর একটা পরি আসতেছে। কি সত্যি তো? মনে হয় আগে কখনো দেখি নাই। লাগা তো। ওকে বুঝ লাগা মনি, চল আমরা। চল। সরি বল। সরি বল। ঠিক আছে। চা এবার আর ভবিষ্যতে কোনোদিন যেন না দেখে আলাদা। থ্যাংক ইউ ভাইয়া, আপনি যে আমার মোবাইলটা উদ্ধার করে আমাকে কতটুকু উপকার করছেন আপনাকে বলে বোঝাতে পারবো না। ইটস ওকে। এই ম্যাডাম, নামটা কি জানতে পারি? আমার নাম রূপা আক্তার জান্নাত। তো কি অবস্থা দোস্ত? এই তো ভালো দোষ। একটা কথা কই, আজকে না ওই পরিটার সাথে আবার দেখা হয়েছে। বলিস কি? ওটা কে জানিস? কে? ওটা বাদশা ভাইয়ের বোন। কি বলিস? হ্যাঁ, ওটার দিকে নজর দিস না। যাই হোক দোষ, তুই একটা ব্যবস্থা কর। কিভাবে দেখ বলছি, যেহেতু তুই দোস্ত মানুষ করে দিব। ওরে আমার খুব ভালো লাগছে, ওরে আমার চাই চাই, যেভাবে হোক তুই একটা ব্যবস্থা কর। ওকে করে তুমি চল আমরা একটু নাস্তা পানি করে আসি। এ ভাইয়া। তুই আমাকে? হ্যাঁ আপনাকে, আপনাকে এদিকে আসেন। বলেন। আচ্ছা সেদিন যে আপনার সাথে একটা ছেলে দেখছিলাম না, ওই ছেলেটার নাম কি, বাড়ি কোথায়, থাকে কোন জায়গায়? ওই ছেলের নাম হচ্ছে রকি। ওই ছেলে বাদশা ভাইয়ের কাজ করে। কোন বাসা? ডন বাদশা। ডন বাসা। ও আচ্ছা, আমি তো ওর বোন হই। আচ্ছা আমি ভাইয়াকে বলবো। ওকে। এই যে আপু একটু শুনেন, একটা কথা বলবো, রাগ করবেন? না বলেন। আসলে কিভাবে যে বলি, রকি তো আপনাকে পছন্দ করেছিল, আপনি কি বলেন?
রকি আমাকে পছন্দ করছিল, কিন্তু আপনি তো যার নাম বলছেন সে তো আমার ভাইয়া, এখন তার কাজ করে। আচ্ছা আমি ভেবে জানাবো। হ্যাঁ সেটা তো আমি জানি, আপনি বাসা ভাই বোন, তারপরও রকি বলছে, ভেবে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে আপনাকে কালকে বিকাল 4টা বাজে জানাবো। ওকে, তাহলে এই জায়গায় আসেন। ওকে ঠিক আছে। ওকে, নাহিদ, বল বস। তোরা একটা কাজ দিছিলাম, কদ্দুর আগাইছস? কাজ তো অনেকখানি আগে বলছি আজকে 4টার দিকে আম গাছ তোলা আসবে। বস কি? হ্যাঁ তাহলে তো মনে হয় কাম হয়েছে রে। হ্যাঁ দোষ, চল। চল। নাহিদ, বল দোষ। 4টা তো বাজে গেল। হ্যাঁ 4টা তো বাজেছে, এইখানে তো আসার কথা। চল দিই সামনে আগে। চল। চারটা বাজে গেল, বললো 4টা বাজে দেখা করবে, এখন আসতেছে না, বুঝলাম না। সরি আপু, সরি, লেট হয়ে গেছে আমার। ও আমি তো আরো মনে করছি আপনি আসবেন না। যাই হোক, কেমন আছেন? আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। তো আপনার বন্ধু কোথায়? আছে, ওই পাশে আছে। ওখানে আছে? দেখেন, আমি কালকে সারা রাত অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, যেটা আপনি বলছেন সেটা তো অনেক ভাবার বিষয়। আপনি যার কথা বলছেন ও তো আমার আপন বড় ভাই, ও আমাদের এই সম্পর্কটা কখনো মেনে নেবে না। আর আমারও প্রবলেম হবে, আপনারও প্রবলেম হবে, আপনার বন্ধুকে মারধর করবে। তার চেয়ে ভালো কি জানেন, ওকে মানা করে দিয়ে যেন আমার থেকে সরে দাঁড়ায় না। কিভাবে যে বলবো, আমার বন্ধু অনেক ভালো মানুষ। আপনার বড় ভাইকে নিয়ে কোনো টেনশন করেন না, ওটা আমি চাপিয়ে নিব। আমার বড় ভাইকে যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আমার সম্পর্ক করতে কোনো আপত্তি নাই। আপনার বন্ধুকে বলে দিবেন আমি রাজি আছি। তাহলে তো হয়ে গেল। আমার বন্ধুকে নিয়ে কালকে এই জায়গায় সেম জায়গায় আসবো, আপনিও এই টাইমে সেম জায়গায় চলে আসেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই। বন্ধু, কাম তো হয়ে গেছে। কস কি কিছে? কি হয়েছে? হ্যাঁ, ওই সুন্দরী পরি তো রাজি হয়ে গেছে। হাই হাই, কস কি? চল তাহলে। তাহলে চিল হবে দোস্ত। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে আমার বন্ধু। কেমন আছেন? ভালো আছি, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। তাহলে আপনারা থাকেন, গল্প করেন, আমি ওই পাশে আছি। চলো। আচ্ছা রূপা, আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই, তুমি যদি রাজি থাকো। আমি তো রাজি আছি সারা জীবন তোমার সাথে কাটাবার জন্য, কিন্তু ভয় লাগে আমার ভাই যদি আমাদের সম্পর্কটা মেনে না নেয়। কিন্তু তুমি যে করে হোক আমার ভাইকে ম্যানেজ করবে। তোমাকে একটা কথা কি জানো, আমার ভাইকে ছাড়া না আমার এই দুনিয়াতে কেউ নাই। তো আমার ভাইয়ের অমতে আমি পারবো না, কিন্তু তুমি শুধু আমার ভাইকে ম্যানেজ করবা। তোমার কাছে আমার এতটুকুই চাওয়া। ঠিক আছে। কেন আমি আমার ভাইয়ের অনেক আদরের বোন, তো আমার দিকে কেউ যদি তাকায়ও তার অবস্থা অনেক কাইল করে ফেলে। এখন যে জায়গায় তুমি আমার ভাইয়ের, ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি আমার ভালোবাসার জন্য সবকিছু করতে পারি, প্রয়োজনে এই দুনিয়াটাকে ধ্বংস করে দিতে পারি। তুমি শুধু আমার পাশে থেকো সারা জীবন। আমি তোমাকে কথা দিচ্ছি, বুঝছো, তোমাকে ছেড়ে আমি কখনো যাবো না। কিন্তু তুমি আমাকে বাসা পাবেন না, রকির সাথে কি করতেছে বাইরে তো জানার দরকার। কিরে আকাশ কই? আকাশ তো সকাল থেকে দেখতাছি না। ভাই ওই যাইতে আছে। বাসা ভাই, এটা সব মানুষ হয়ে গেছে। কিরে কি সর্বনাশ? রকি দেখলাম আমার বোনের লোকে ফুসফুস করতেছে। কি কস? কোথায়? ওই আম গাছতলা বসে বসে রয়েছে। চল। ভাই উঠে রকি! বড় ভাই আপনি? এত বড় সাহস দিছে কে তোরে? আর রূপা কি দেখতাছি আমি এডি? কথা কা? ভাইয়া আমি না রকিকে ভালোবাসি, আমি না রকিকে ছাড়া বাঁচবো না। প্লিজ ভাইয়া তুমি না রকিকে মেনে নাও। তুই তো জানস আমাদের বংশগত প্রেম প্রীতি ভালোবাসা এটি চলে না, তাহলে তুই যাই না শুনে কি লেগে ভুল করলি?
জবাব দে। তুই তো খুব ভালো করে জানোস রূপা। তোরা দেখছিস কি দাঁড়া শালারে মাইরা বলা। চা শালা করে খতম করে দিবি চল